সমুদ্র দূর থেকে দেখতে যতটাই মায়াবী রূপসী হোক না কেন, কাছে গেলে বোঝা যায় সে কতটা লবণাক্ত, কতটা বিষাক্ত। তাই রূপের পেছনে না ছুটে গুণের পেছনে ছুটুন, কারণ দূর থেকে রূপ দেখে যা কল্পনা করে যাচ্ছেন, কাছে গিয়ে বাস্তবে তার সন্ধান কখনোই পাবেন না। আপনার সব ভাবনা কল্পনাতে থেকে যাবে। কিছু কিছু মানুষ জীবনে সুখী হতে পারে না, কেন জানেন? কারণ তারা মিথ্যা কথা বলে। তারা নিজের সাথেই সারাটা জীবন ধরে মিথ্যা কথা বলে। আর যারা মিথ্যে কথা বলে তাদের ভেতরে কোনো একটা বিষয় নিয়ে লোভ বাড়তে থাকে। এদের চাওয়া পাওয়া বিষয়টা বাড়তে বাড়তে এতটাই উপরে চলে যায় যে কোনো কিছু দিয়ে এদের মন ভরে না। সব থেকে ভালো জিনিসটা পেলে এরা ভাবতে থাকে যে এর থেকেও ভালো দরকার। আর যার কারণে অসংখ্য মানুষ জীবনে খুশি হতে পারে না। একটু ভাবুন, একটু চোখ বন্ধ করে ভাবুন। কোনো কিছু লোভে না পড়লে কেউ মিথ্যে কথা বলে না। নিজের সম্মান রক্ষা করার লোভ, চাকরি পাওয়ার লোভ, ফ্যান ফলোয়ার পাওয়ার লোভ, এত মানুষের কাছ থেকে নিজের গ্রহণযোগ্যতা হারানোর লোভ। হ্যাঁ, লোভে পড়লেই মানুষ মিথ্যে কথা বলে। এবার চোখ দুটো খুলুন আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মনে করতে থাকুন তো, জীবনে কি কি মিথ্যে কথা বলেছেন, কাকে কাকে মিথ্যে বলেছেন। একটু লক্ষ্য করে দেখবেন আপনার বলা প্রতিটি মিথ্যের পেছনে একটি করে লোভ লুকিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারার দিকে একটু তাকিয়ে নিজের পাপ, নিজের ভুলগুলোর কথা মনে করে দেখুন। আপনার অন্তর কেঁপে উঠবে। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পাপ, নিজের ভুলের কথা মনে করে দেখুন। আপনার অন্তর কেঁপে উঠবে। আয়নার দিকে আরো ভালো করে তাকিয়ে দেখুন আল্লাহ কতটা সুন্দর করে আপনার চোখ দুটো সৃষ্টি করেছেন, কতটা সুন্দর করে আপনার চেহারা, আপনার হাত পা, আপনার শরীর সৃষ্টি করেছেন। আর আপনার এত সুন্দর এই চোখ, এই মুখ, এই চেহারা কখনোই পাপ কাজে লিপ্ত করতে পারে না।